নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে সুস্বাগতম। দেখুন, আজকে কথা বলা নিরীহ মানুষ। আচ্ছা, আপনি কি নিজেকে ভাবেন খুব শান্ত মানুষ? আমাদের চারপাশে এই নিরীহ মানুষ, শান্ত মানুষ কাদেরকে বলি বলুন তো? নিরীহ প্রাণী কাকে বলে? গরুটার পিঠে একটা লাঠি দিয়ে সজোরে আঘাত করলেন, গরুটা মুখ ফিরে তাকালো কিন্তু কিছু বললো না। আপনি বলবেন, দেখেছো গরুটা বড্ড নিরীহ প্রাণী, আহারে অবলা জীব। আর একটা গরুর পিঠেতে আপনি যেই না মাত্র আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে শিং বাঁকিয়ে আপনার দিকে দৌড়ে আসবে। আপনি সঙ্গে সঙ্গে বলবেন, দেখেছো কি দস্যু প্রাণী রে বাবা, মোটেও ভালো নয়। আজকের জগতে এই নিরীহ মানুষ এদেরকে বলা হয়। আসলে আহাম্মক, আসলে বোকা। যারা নীরবে সহ্য করে তাদেরকে আপনি বলেন বোকা মানুষ, বোকা লোক। এই শান্ত নিরীহ মানুষদের কিছু ভালো গুণ আছে, কিন্তু আজকে যে যুগ চলছে, আজকে যে জগৎ চলছে, আজকের যুগ, আজকের জগৎ কিন্তু একদম এই নিরীহ মানুষদের জন্য নয়। কারণ বিড়ালকে দেখবেন নরম মাটি পেলে বারবার আঁচড়া, নখগুলো বার করে। আজকের জগতে আপনি যত নরম হবেন, এই জগৎ আপনাকে তত গরম দেখাতে শুরু করবে। তো আজকে যে বিষয় নিয়ে আমাকে কথা বলতে বলেছেন, অলরেডি আমার হাতে একটা প্রসঙ্গ তুলে দিয়েছেন আমাদের দর্শক বন্ধু। তিনি বলছেন যে নিরীহ শান্ত মানুষদের 5টি সমস্যা। জীবনে আপনার প্রত্যেকের সমস্যা আছে, কিন্তু এই শান্ত মানুষদের সমস্যা কিন্তু ডেঞ্জারাস হয়। শান্ত মানুষরা অনেকগুলো কাজ পারে না, মুখের উপর না বলতে পারে না। মুখের উপর এরা কখনো না বলতে পারে না, যার ফলে কি হয়, জীবনে অন্যের দ্বারা শুধু ব্যবহৃত হয়ে যায়। শান্ত মানুষদের সবচেয়ে বড় সমস্যা অন্যায়ের প্রতিবাদ করা দরকার আছে, কিন্তু জীবনে কখনো কখনো না রেগে যাওয়ার দরকার আছে। আমাদের রাগের দরকার। আপনার প্রতিবেশী জোর করে আপনার বাড়ির প্রাচীরের উপরে প্রাচীর তৈরি করে নিচ্ছে, আপনি সেখানে মিষ্টি কথায় ছেড়ে দাও, ও যা করছে করুক, করবেন না। সেখানে আপনার একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ মূর্তি থাকবে। জীবনে ঈশ্বর দেখুন, ক্রোধ খারাপ, রাগ খারাপ, সবাই বলবেন নীতি বাক্য, কিন্তু জীবনে কিছু কিছু সময় না এই রাগের দরকার আছে। এই রাগ না থাকলে আপনার জীবনটা পাথরের মতো হয়ে যেত। ক্রোধ অনেক সময় হিংসাকে দূর করে দেয়। ক্রোধ হিংসা ডাকে, যেমন জীবনে কিছু কিছু সময় ক্রোধ হিংসাকে দূর করে। রাগের দরকার আছে। আপনার উপর অন্যায় হচ্ছে, সবল না দিলেও ফনা ধরতে হবে দাদা। তা নিরীহ মানুষ যাদেরকে শান্ত মানুষ বলছে, আজকের যুগে আপনি শান্ত হন, আপনি প্রশান্তির বক্ষে বিচরণ করুন, কোনো অসুবিধে নেই। সকলকে প্রেম, প্রীতি, ভালোবাসা, মমতা, দয়া একদম ভরিয়ে রাখুন। কিন্তু মনে রাখবেন যে আজকের যুগে ওই রকম নীরব হয়ে গেলে কিন্তু আপনি শুধু জগতের থেকে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। কখনো কখনো বি স্টেডি, আপনাকে শক্ত হতে হবে। কিসের কান্না, কিসের ভয়, সবকিছু দূরে যাবে, হবে আপনার জয়। শুধু কনফিডেন্স লেভেলটাকে একটু বাড়িয়ে তুলুন, কনফিডেন্স লেভেলটাকে একটু উপরের দিকে আপ করে নিন, দেখুন আপনি পারবেন। নিরীহ লোকেদের আর একটা সমস্যা, নিরীহ লোকেরা শত্রুর সঙ্গে ছুঁচাছুঁচি চোখ রেখে কথা বলতে পারে না। নিরীহ লোকেরা পালিয়ে যেতে ভালোবাসে, নিরীহ লোকেরা কাঁদতে ভালোবাসে, মুখ লুকাতে ভালোবাসে। আমি বলবো আজকের যুগটা কিন্তু মোটেও এমন নয়। এই নিরীহপনার দাম আপনার কেউ দেবে না, একদম এইভাবে চলাটা নয়। আপনি শত্রুর সামনে দাঁড়াতে হবে সোজা হয়ে। স্বামী বিবেকানন্দের একটা গল্প আমি আপনাদেরকে বহুবার বলেছি যে স্বামীজি দক্ষিণ ভারতে গিয়েছেন, সেই সময়ের গল্প, মানে মোট কথা পরিব্রাজক জীবনের গল্প। তো সেই সময় একদল বানর স্বামীজিকে তাড়া করেছেন। আচ্ছা, স্বামীজি ভয়েতে দৌড়তে থাকলেন, তার হাতের সেই যষ্টি দণ্ডটা নিয়ে তিনি দৌড়চ্ছেন। এক সাধু দূর থেকে বলল, ভাগবত পালিয়ে যেও না। সঙ্গে সঙ্গে স্বামীজি হাতের দণ্ডটা শক্ত করে ধরলেন, বাদরগুলোর মুখোমুখি হলেন, দেখলেন পালিয়ে গেল সমস্ত। এইরকম চারপাশে কিছু মানুষ আছে যারা আপনাকে ভয় দেখাতে চায়, যারা আপনাকে এইরকম আপনার মাথার উপর পা রেখে চলতে চায়। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি শিরদাঁড়াটা শক্ত করে ওই যষ্টি দণ্ডটা হাতে ধরে যদি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, চোখে চোখ রেখে শত্রুর সঙ্গে কথা বলতে পারেন, আপনাকে যেখানে দেখুন ভীমরুলের চাকে কেউ ঢিল মারে না,
কিন্তু পুকুরের জলে বারবার ঢিল ফেলে আনন্দ করে। আপনাকে যদি নরম পায়, আপনাকে কিন্তু মনে রাখবেন যে এইরকম ভাবে কিন্তু অত্যাচার করবে। আর আপনি যদি শক্ত হন, স্টেডি হন, মুখের উপর জবাব দিতে পারেন, এরা কিন্তু আস্তে আস্তে কিন্তু কোথায় পালিয়ে যাবে। আরেকটি বড় সমস্যা হচ্ছে তারা সবাইকে সহজে বিশ্বাস করে ফেলে। নিরীহ শান্ত মানুষদের ঠকানো হয় বেশি। এক ভদ্রমহিলা তার ঘটি বাটি বিক্রি করে দিয়েছে। কিসের জন্য জানেন? তার স্বামী তার মতোই অত্যন্ত সাধারণ, তিনি একটি আইনি মোকদ্দমায় ফেসে গিয়েছেন। আচ্ছা, একজন বললেন তুমি যদি 1 লক্ষ টাকা নিয়ে আসতে পারো তোমার স্বামীকে আমি মুক্ত করে দেবো সমস্ত প্রবলেম থেকে। ভদ্রমহিলা বললেন আচ্ছা, বলেছেন যখন আপনাকে বিশ্বাস করলাম। আর বিশ্বাস করে কি করলেন জানেন? তার সমস্ত ঘটিবাটি সমস্ত কিছু সম্বল বিক্রি করে 1 লক্ষ টাকা দিলেন সেই ভদ্রলোককে, আমার স্বামীকে আপনি এই জামিন করিয়ে দিন। ভদ্রলোক টাকা নিয়ে হাওয়া। এইরকম কয়েক বছর আগে যখন একটা অর্থনৈতিক কেলেঙ্কারি চতুর্দিকে শুনছিলাম, বহু সরল মানুষ, বহু নিরীহ মানুষ, শান্ত মানুষ, তাদের সারা জীবনের সম্বল তারা নষ্ট করেছেন। অন্যকে সহজে ভরসা করা, একটুতেই অন্যকে আপন ভাবা, এগুলো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যারা এই নিরীহ মানুষ, যারা এই শান্ত মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে যারা আমরা জীবনে দেখুন সরল হব, কিন্তু বোকা নয়। আজকের যুগটা মোটেও এই শান্ত মানুষদের জন্য নয়। আজকের যুগটা কঠিন। আজকের যুগটা কিন্তু শুধু নিজে ভালো থাকে, অন্যের চুলোয় যাক, আমি তো আছি বেশ। নিজেকেই ভালো রাখা আমাদের অভ্যেস। শুধু নিজে ভালো থাকো, নিজে ভালো খাও, নিজে ভালো পড়ো, আর তার জন্য অন্যের ক্ষতি করতেও আমরা এতটুকু পিছপা হই না। এটাই হচ্ছে জীবনের আসল আজকে সত্য। তাই সরল মানুষরা চিরকাল কষ্ট পাচ্ছে, আর যারা চতুর মানুষ, ধূর্ত মানুষ, তারা সরল মানুষদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে। আপনি আমি যারা সহজে অন্যকে ভালোবেসে ফেলছি, আমরা জীবনে শুধু ঠকছি, জীবনে শুধু ঠকছি, জীবনে শুধু ঠকছি। ওদের যে কথা, নিরীহ শান্ত মানুষদের আর একটা বড় সমস্যা, নিরীহ শান্ত মানুষদের আর একটা বড় সমস্যা হচ্ছে কখনো হবে না, পারবো না, এই যে কথাগুলো মুখের উপর না বলতে না পারা, এটাও আপনারা এর মধ্যে দেখতে পাবেন না। নিরীহ মানুষদের কান্না, সহজে কান্না আসা, চোখের জল ফেলা, এটা জীবনের সবচেয়ে বড় ভুল। দেখুন, কান্না কোনোদিন কোনো সলিউশন নয়, আলটিমেট সলিউশন নয়। কান্না কখনো জীবনে আলটিমেট সমাধান আনতে পারে না। তাই প্রত্যেকে বলবো, কান্না নয়, একদম কান্না নয়, কাঁদবেন না। পুরাণ সাক্ষী রয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে, সরল মানুষরা চিরকাল কষ্ট পেয়ে গেছে, শুধু কষ্ট পেয়ে গেছে। আপনার কষ্টের মূল্য কেউ দেবে না। এখন কথা হচ্ছে এই যেই সরল মানুষ, যারা এই সরল মানুষরা কিন্তু ইহ জীবনে অশেষ কষ্ট ভোগ করে, কিন্তু মনে রাখবেন পারলৌকিক জীবন বলে যদি কিছু থাকে, এখানে তারা অসীম শান্তি পায়। কারণ তাদের জীবনে যত দুঃখ, কষ্ট, প্রারব্ধ, কর্মফলের যা কিছু ছিল, সবটাই তারা এখানে ব্যবহৃত হয়ে যায়। কষ্ট সমস্ত কিছু শেষ হয়ে যায়। যদি শান্তি বলে কিছু থাকে, সেটা তারা পায় অবশ্যই। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে নিরীহ মানুষদের আরো অনেক জীবনের সমস্যা আছে, ছোট ছোট সমস্যা। নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, কিন্তু সে যখন নিজে না খেয়ে থাকে, তাকে খাওয়াতে কেউ আসে না। সে অন্যকে অন্যের জন্য করে, অন্যের জন্য ভাবে। হাতে 5 টাকা থাকলে সে 5 টাকার মধ্যে 3 টাকা দিয়ে অন্যের কিভাবে উপকার করবে সে কথা ভাবে, কিন্তু তার যখন সত্যি অর্থ কষ্ট হয়, কাউকে পাশে পাবে না। নিরীহ শান্ত মানুষদের জীবনে এইভাবেই কাঁটায় ভরা জীবন, তাদের কাঁটায় ভরা জীবন। তারা কারো ঝুট ঝামেলায় থাকে না, কিন্তু দেখবেন তাদের সমালোচনা করা হয়। নিরীহ শান্ত মানুষের সমালোচক থাকে, তারা ব্যঙ্গের পাত্র হয়, তাদেরকে নিয়ে কৌতুক করা হয়। ওর কথা ছেড়েই দেও, আর কি বলবে। বন্ধু বান্ধবরা হাসাহাসি করে। সরল নিরীহ মানুষদের বন্ধু কম, সবসময় মনে রাখবেন। আর বন্ধু কেমন? স্বার্থপর বন্ধু। স্বার্থের জন্য তারা কাছে আসে, স্বার্থের জন্য তারা মিশে, স্বার্থের জন্য ভালোবাসে, এগুলো আছে। এইগুলো কিন্তু আমরা এগুলো নিয়ে কিন্তু চলবো না, বারবার করে বলছি। এখন সমস্যা তো অনেক কথা বললাম, এবার সমাধান নিয়ে 2-4 কথাটা একটু বলা উচিত। এই স্বার্থপরতার যুগে, এই কঠিনতার যুগে, এই আধুনিকতার নামে আমরা যে কথাগুলো বলছি, প্রত্যেকে মনে রাখবেন আমাদের এখন কেমন মানুষ হওয়া উচিত। প্রতিটা আলোচনা স্বস্তিবার্তা একটা জীবনবাদের উপর দাঁড়িয়ে একটা ভাব আন্দোলন। আজকে ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীতে
স্বস্তি বার্তা ছড়িয়ে পড়েছে। এবং আমাদের মূল এজেন্ডাটা একটা খুব সুন্দর এজেন্ডা। প্রত্যেকে দেখুন যে এই নিরীহ শান্ত মানুষ, আপনারা নিরীহ হন, শান্ত হন, আপনাদের মধ্যে মানবিক গুণ। মানুষ কখন শান্ত হয়? মনে রাখবেন যে মানুষ শান্ত হয় তখনই যখন তার অন্তঃকরণে স্বস্তি বিরাজ করে, ঈশ্বরের শক্তি বেশি আছে তার মধ্যে, শান্ত মানুষদের মধ্যে। হ্যাঁ, অসুস্থ মানুষও শান্ত হয়, সেটা বলছি না। শান্ত হন, কিন্তু ব্রেন অ্যাক্টিভ হোক, কর্মদক্ষতা আপনার বজায় থাকুক। কিছু মানুষ দেখবেন কাজকর্মে সবেতে স্লো, তারা শান্ত মানুষ নয়, এগুলো শান্ত মানুষের লক্ষণ নয়। কিন্তু একটা মানুষ সমস্ত কাজে দক্ষ, তার বুদ্ধি আছে, সব আছে, তার সঙ্গে সে খুব স্থির, কথা বলছে মিষ্টতার সঙ্গে, সব দিক ঠিক আছে, তাহলে সেই মানুষটাকে আপনি শান্ত মানুষ করতে পারেন। এখন কথা হচ্ছে যে প্রত্যেকে এই শান্ত মানুষ, আপনি জীবনে শান্ত মানুষ প্রত্যেকে হন, আদর্শ মানুষ হন। আমরা কেউ মানুষ নই, আমরা মানুষের মতো হওয়ার চেষ্টা করছি। আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এখন জীবনে যেটা চাই, প্রত্যেকে বাইরে শান্ত থাকুন, পরিবারের লোকের সঙ্গে শান্তভাবে চলুন, কিন্তু কখনো কখনো না একটু ফোনাটা ধরার দরকার আছে। নইলে আজকের জগৎ, আজকের চারপাশের মানুষ, কে কার, তুমি কার, কে তোমার, ভাবুন তো। সবচেয়ে পিওর সম্পর্ক ভাবা হতো যে বাবা মা এবং সন্তানের সম্পর্ক, সন্তানের মঙ্গল চায় বাবা মা। শাস্ত্রে বলা হতো যে কুপুত্র যদিও হয়, কুপিতা মাতা কখনো নয়। তাকিয়ে দেখেছেন চতুর্দিকে? আজকে বাবা মা নিজের স্বার্থের জন্য সন্তানের অমঙ্গল চাইছেন, সন্তানকে অভিশাপ করছেন, সন্তানের মৃত্যু কামনা করছেন। কোন জগতে বাস করছি আমরা? কোথায় আদর্শ? আদর্শ নেই, মনুষ্যত্বের বীজ শুকিয়ে গেছে। জীবনে প্রবলেম, সমস্যা, চারিদিক গিজগিজ করছে। ভাই ভাইকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, বাবা মা ছেলে মেয়েকে মেরে ফেলছে, আত্মীয়দের সঙ্গে হানাহানি রাহাজানি, সব চতুর্দিকে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের এর মধ্যে আমাদের আজকে নিজেকে তৈরি করার সময় হলো। সূর্যোদয় হতে চলেছে আমাদের জীবনে। আমরা আসুন প্রতিদিন এই একই কথা, অনেকে বলতে পারেন চর্বিত চর্বণ, একই কথা বারবার বলছেন, আমি একই কথা বলে যাব। এগুলো শুনতে শুনতে যদি আমাদের মধ্যে এতটুকু উদ্বোধন হয়, নিজেকে তৈরি করার পালা। আমরা দেখুন দুটো কাজ করছি, এক হয় দুঃখ দিচ্ছি, নাহলে দুঃখ পাচ্ছি। আমি বলবো জীবনকে এই দুঃখ মুক্ত করার লড়াই করতে হবে। আমি কাউকে দুঃখ দেবও না, আমি কারোর থেকে দুঃখ পাবো না, কিন্তু এই জগৎ আপনাকে তার স্বীয় নিয়মে দুঃখ দেবে, সবসময় দুঃখ দেওয়ার চেষ্টা করবে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। আপনাকে সেই দুঃখ কষ্টের কিন্তু জালের মধ্যে পড়ে থাকলে হবে না, বারবার করে বলছি। সেই দুঃখ কষ্টের জালে পড়ে থাকলে হবে না, আপনাকে সোজা হতে হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে। চোখের জল মুছুন। কিসের দুঃখ, কিসের কষ্ট বলুন তো? এই নিরীহ শান্ত মানুষ বোকাদের ঠকাতে পারলে, যারা নিজেদেরকে চালাক ভাবেন, মনে রাখবেন ঈশ্বরের খাতায় আপনারা ঠকে গেলেন। সেদিন একজন বলছেন, আজকে বাজারের দোকানিকে যা ব্যবস্থা করেছি না, কি করেছিস? বলছে রোজ বেটা দাম বেশি নেয়, আজকে আমি 500 গ্রাম মাল নিয়ে 250 দাম দিয়ে এসেছি। আমি বললাম আচ্ছা, তুই কাকে ঠকালি জানিস? নিজেকে নিজে ঠকালি। ঈশ্বর, তার কাছে যে ভিডিও ক্যাসেট রেকর্ড হচ্ছে, প্রতিটা মোমেন্টে আমি কি করছি, আপনি কি করছেন, সমস্ত কিছু লেখা চলছে। সেখানে কিন্তু দেখছেন, তিনি সব দেখছেন, তিনি প্রতিটা আচার আচরণ কিন্তু তিনি তুলে রাখছেন, রেকর্ড হয়ে থাকছে। আর হিসেব দিতেই হবে, শেষে সেদিনে হিসেব দিতেই হবে। ভবে কি কর্ম করে এলে কেউ বাদ যাবে না, কেউ পার পাবে না। তাই জীবনে দেখুন, এই শান্ত হব, বোকা হব, নিরীহ হব আমরা, কিন্তু সময়ে আমাকে সবাই ঠকিয়ে যাক, এটা হতে দিতে পারি না। মুখের উপর না বলুন, সোজা হয়ে দাঁড়ান, শত্রুর মোকাবিলা করুন। অনেক কেঁদেছেন, কেঁদে কোনো লাভ নেই। বন্ধু বাড়ান, মানুষের সঙ্গে মিশুন, সকলের সঙ্গে নিজেকে মিশিয়ে তুলুন। দেখুন, এই জীবনে অনেক আনন্দ পাওয়া যাবে, এই জীবনে অনেক শান্তি পাওয়া যাবে। জীবনের মূল উদ্দেশ্য কিন্তু নিরীহ শান্ত মানুষ। আপনি শান্ত, সৌম্য, সুন্দর, সেই সত্য শিব সুন্দরের উপাসনা যদি করতে চান, জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুন। মৃত্যুর পর অক্ষয় স্বর্গ লাভ হবে। শ্রাদ্ধের মন্ত্রে উচ্চারণ করা হয় অক্ষয় স্বর্গ লাভের কথা। এই অক্ষয় স্বর্গ লাভ কি জানেন? এই জীবনে যদি আপনি শান্তি থাকতে পারেন, এসি চলছে, একটা নির্মল বাতাস, শান্ত স্নিগ্ধ শীতল বাতাস চলছে, তাই না? যেখানে শীত নেই, গ্রীষ্ম নেই, একটা নাতিশীতোষ্ণ সুন্দর, সেখানে সুন্দর সুন্দর নির্মল পারিজাত ফুটে আছে, নির্মাল্য পারিজাত, এইগুলো হচ্ছে স্বর্গের কনসেপ্ট। আপনি যদি জীবনের মাঝখানে শত শত্রু থাকবে, গন্ডগোল থাকবে, সব কিছুর মধ্যে যদি এইরকম সুন্দরভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন, মৃত্যুর পর স্বর্গ লাভ হবে।
অক্ষয় স্বর্গলাভ তাদেরই হবে যারা জীবনে স্বর্গলাভ করতে পারবে। আর আমি শান্ত হলাম, নিরীহ হলাম, অন্যায়কে প্রশ্রয় দিলাম, চুপ করে মাথা বুঝে সবার অপমানগুলো সহ্য করলাম, কাঁদলাম, এইভাবে জীবন কাটিয়ে মৃত্যু হলো আমার। মনে রাখবেন, মৃত্যুর পর ওই একই জিনিস পাবো। আমি এখানে যা করব ওপারে গিয়ে তাই পাবো। তাই প্রত্যেকে সবসময় মনে রাখবেন, আমাদের কিন্তু এই পারে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমরা আসুন না সকল বাধার মধ্যেও নিজেদেরকে তৈরি করি, ভালো থাকি। তাই এইভাবেই চলা হোক। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। আর বলবো, স্বস্তি বার্তার এই লাইভ অনুষ্ঠান আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন, কেমন লাগছে জানাবেন। আপনাদের কথার উপর ভিত্তি করে পরবর্তী পর্বগুলো তৈরি হবে। কথাগুলো ভালো লাগলে সকলে লাইক করবেন, সকলে ছড়িয়ে দেবেন চতুর্দিকে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক। আর যারা স্বস্তি বার্তায় সরাসরি যুক্ত হতে চান, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8274959211 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। স্বস্তি বার্তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আপনারা যুক্ত হতে পারেন। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন। নমস্কার।